গানের মতো বলতে হয়, কবি গান হলেই মনে হয় রসিকবাবু, অনাদিবাবু, বিজয়বাবু, রাজেনবাবু। তাই আমি যে কয়টা আসরে গান গাই, যে কয়টা আসরে কবি গান গাই, বিজয়বাবু, রসিকবাবু, অনাদিবাবু, রাজেনবাবু, এই মহাজনদের গান ছাড়া আসলে আমি বেশি গাই। তেমনি মতো করে এইবারে অনাদিবাবুর পারের আশায় এই দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিয়ে গেলে, এই দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিয়ে গেলে ওই পার ঘাটাতে গিয়ে যেমন পারের মাঝিকে ডাকতে হয়, পারের মাঝি যদি না থাকে কিনারায়, কিভাবে এই জীব শেষের দিনের পার ঘাটাতে গিয়ে পারের মাঝিকে ডাকে, আমার রামায়ণে রাম নিজে মাধবের ঘাটে পার হতে গিয়ে ডেকেছিল, বলেছিল, জীবরে তোর দেহ থেকে যেদিন প্রাণ পাখি বিদায় নিয়ে যাবে, সেদিন এই পারের মাঝিকে, এই পারের মাঝিকে এমনি করে না ডাকলে পারের মাঝি কাছে এসে পার করে দেয় না। তাই জীবন করি অবসান, মরণ বন্ধু যে কোন দিবে টান, ওই পারে ঘাটা থেকে যখন গিয়ে দাঁড়াবো, ওই পারের মাঝিকে না ডাকলে পারের মাঝি পার করে দেবে না ভাই। তাই পারের আশায় অনাদিবাবুর সেই কাল বিজয়ী গান, অকুল দরিয়ার মাঝে। কোথায় ওরে দরিয়ার মাঝি রে, হারে মাঝি পার আমাদের
আমি ভাবি কোন পথ বেয়ে আমি কোথায় এলাম রে? ও রে, ওরে চোখে যায় না কিছু, ওরে যায় না কিছু দেখা, ওরে কাঁদে কাঁদতে কাঁদি, আমি কাঁদি পথে রে। ওরে বন্ধু আমি কেউ নাই সাথে, আমি একা আমি কোন পথ বেয়ে ওরে কোথায় এলাম রে? ও রে, ওরে চোখে যায় না কিছু, যায় না কিছু দেখা, ওরে কাঁদতে কাঁদতে কাঁদি, আমি কাঁদি পথে রে। ওদের সাথে কেউ নাই, আমি একা ভাবি এই ছিল কি কপালের আর একেতে ওরে আধার রাতি রে, ওরে তাতে অন্ধ ওরে অন্ধ রাখি
বংশ উদ্ধার করবার দায়, সকল বংশ উদ্ধার করবার দায় যেদিন ভগীরথ গঙ্গা আনতে যায়। ভগবান ডাক দিয়ে বলছে, গঙ্গা কথা ধরো, মর্তলোকে প্রবেশ করো, ভগীরথের সাথে যাও। কেন জানো? গঙ্গা, তুমি যদি জগতের বুকে যাও, জগতের পাপী তাপী যারা মুক্তি পাবে তারা। সাগরে 60,000 পুত্র তারাও মুক্ত পাবে। এই 60,000 পুত্রকে মুক্তি করবার লাগি ভগীরথ মনোরথ পুরাইতে এই স্বর্গধামে এসেছে। তুমি কথা না, তুমি মর্তলোকে যাও। গঙ্গা করে মানা, ভগবান আমি জগতের বুকে যাব। কেন গঙ্গা? বলছে ভগবান এই জগতে তোমার চরণে যে থাকে, ও ভগবান এই জগতে তোমার চরণে যে পায়, আমার কাছে বলো দেখি, এই জগতে তোমার চরণ ছেড়ে সে জগতের বুকে যেতে চাই। আমি করি মানা, তোমার চরণ ছেড়ে জগতের বুকে আমি যাব। ভগবান ডাক দিয়ে বলছে, গঙ্গা তুমি জগতের বুকে যাও। তুমি তো আমার চরণে থেকে আনন্দ পাও, আমাকে বড় ভালোবাসো, কিন্তু তুমি জানো না ওই জগতের বুকে আমার চরণের চেয়েও মধুর চরণ জগতের বুকে আরো আছে। ভগবান আমি বিশ্বাস করি এই জগতের মানুষ কেবল পাপাচার করে বেড়ায়। জগতের মানুষ হাজার হাজার পাপ করে, এই জগতের মানুষ পাপ করে, পাপ করে শুদ্ধ মনে যখন আমার বুকে নেমে স্নান করবে, সমস্ত পাপী পাপ রাখতে হবে আমার বুকে। এই জগতের মানুষ এমন কোনো পাপ নেই যা তারা করে না। সংসার করতে গিয়ে জ্ঞানে অজ্ঞানে সজ্ঞানে অনেক পাপ করতে হয়, কিন্তু মহাপাপীর মহাপাপ থাকে যদি গায়ে শাস্ত্রমুক্তি পাওয়া যায়। স্বামী স্ত্রী একত্রে উভয় মিলিয়ে কোনোদিন অন্তরে যদি সাধুর দুয়ারে গিয়ে আত্মসমর্পণ করে, ভগবান তার সকল অপরাধ ক্ষমা করে দেয়। ভগবান তাই করি বর্ণন, জগতের বুকে মানুষ সুখে দুঃখে এমন কোনো পাপ নেই যা তারা করে না। তার জগতের হাজার হাজার পাপী, তাদের পাপ হতে মুক্তি পাওয়ার লাগে আমার বুকে নেমে স্নান করবে। তাদের ওই পাপ রাশি রাখতে হবে আমার বুকে। এই এত পাপীর এত পাপ আমি রাখবো কেন? ওই পাপীর দল অবিকল, তাদের পাপ আমার বুকে রেখে তারা পবিত্র হয়ে যাবে। পাপীরা আমার বুকে নেমে স্নান করে পবিত্র হয়ে যাবে, কিন্তু তার পাপ রেখে যাবে আমার। ভগবান আমি পবিত্র হব, এত পাপীর পাপ আমি রাখতে পারবো না। তাই করি বর্ণনা, আমি তোমার চরণ শ্রী জগতে বুকে আমি যাব। ভগবান বলছে, গঙ্গা তুমি জগতে যাও। এই জগতে হাজার হাজার পাপী পাপ করে তাদের পাপ রেখে যাবে তোমার বুকে, তারা পবিত্র হয়ে যাবে। আর তুমি হবে পবিত্র কিসে জানো? তোমার বুকে নেমে কেবল আমার জগতে যারা পাপী তারাই স্নান করবে। তাহলে আর কারা স্নান করবে? বলছে গঙ্গা কেবল পাপীরাই তোমার বুকে নেমে স্নান করবে না, জগতে আমার ভক্তরাও তোমার বুকে নেমে স্নান করবে। গঙ্গা তোমাকে কথা দিলাম, যদি কোনো ভক্ত সাধু সঙ্গ করে, যদি কোনো ভক্ত সাধু সঙ্গ করে ভক্তের চরণের ধুলি বাছিয়া ধোলায়, ভক্তের চরণ বাছিয়া যায়, ওই ভক্তের চরণের ধুলি নিয়ে তখন স্নান করবে, আমি তোমাকে সেদিন আমার তুমি জগতে যাবে। কেন যাবে জানো? পাপীকে মুক্তি করতে। পাপীকে আমি মুক্তি করার পথে এই জন্যই দেব তোমার গঙ্গার মুখে স্নান করে, তারা ভাবে গঙ্গা স্নান করে পবিত্র হয়ে
তোমার কারণে এই ভাবনা যদি কোনো ভক্তের হৃদয়ে জাগে, আমি জীবনে তার সকল অপরাধ ক্ষমা করে দেব। তার পাপীকে পবিত্র করবে তুমি, আর তোমাকে পবিত্র করবে জগতে আমার বৈষ্ণবের চরণ। পাপীকে পবিত্র করবে তুমি, আর এই জগতে তোমাকে পবিত্র করবে বৈষ্ণবের চরণের ধুলি। কতজন কত টাকা ব্যয় করি গঙ্গা স্নান করবার তরে ভারতবর্ষে। আজকে গঙ্গা গঙ্গা পাপীকে যদি পবিত্র করে গঙ্গা, আর ওই গঙ্গাকে পবিত্র করে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ, আজ হেরি যত নরনারী ভক্তি করে সকল চরণের ধুলি আমার শিরে তুলি, এই ভক্তের চরণের ধুলি মাখিয়া গায়, সেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়, এই ভক্তের ধুলিগুলো যেন আমার সেদিন সাথে যায় তাই সাধু সঙ্গ করতে আজকে এই জায়গায় অথই ওই ভক্তের চরণের ধুলি মাখিয়া গায়, তাই আমার কবি গাইলেন। একেতে ঘোর